জ্বরের কারণে ব্যথা, জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা, মাসিকের ব্যথা, বেশি টান ব্যথা, রগের টানে লাগা ব্যথা ইত্যাদি ক্ষেত্রে যে ট্যাবলেটটি খুবই দ্রুততার সহিত কাজ করে থাকে সেটি হচ্ছে ফ্লামেক্স ডিউ ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ফ্লামেক্স ডিউ ট্যাবলেট। এই ট্যাবলেটটি আমাদের বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা, জ্বরের কারণে শরীর ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা, পেশির ব্যথা, মাসিকের ব্যথা, বিভিন্ন ব্যথার ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লিখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ফ্লামেক্স ডিউ, যার মধ্যে রয়েছে দুটি সক্রিয় উপাদান, একটি হচ্ছে প্যারাসিটামল এবং অপরটি হচ্ছে আইবুপ্রোফেন। এটি ব্যথা উপশমকারী ট্যাবলেট। এটি সাধারণত ব্যথা, প্রদাহ, জ্বরের স্বল্প মেয়াদী ব্যথা উপশমের জন্য ব্যবহার করা হয়। এই সংমিশ্রণটি দুটি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, যা কিছু নির্দিষ্ট ধরনের ব্যথার ক্ষেত্রে যে কোনো একটি উপশম উপাদানের চেয়ে বেশি শক্তিশালী উপশম প্রদান ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ফ্লামেক্স ডিউ ট্যাবলেটের কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটি কি কাজ করে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। যেহেতু প্যারাসিটামল একটি ব্যথানাশক এবং জ্বরনাশক ঔষধ, এটি ব্যথা জ্বর কমাতে সাহায্য করে, যদিও এর প্রদাহ বিরোধী কার্যকারিতা তুলনামূলকভাবে কম। তবে আইবুপ্রোফেন যেহেতু একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এনএসএড নামক একটি শ্রেণীর অন্তর্গত, এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক পদার্থ উৎপাদন কমিয়ে জ্বর প্রদাহ হ্রাস করে, যা ব্যথা এবং ফোলা সৃষ্টিতে ভূমিকা রাখে। অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন নামক পদার্থ যার মধ্যে রয়েছে সেটি হচ্ছে জ্ঞান, যার কারণে জ্বর ও প্রদাহ সৃষ্টি হয় সেটি কমাতে সাহায্য করে থাকে। তবে ফ্লামেক্স ডিউ ট্যাবলেটটি মাথা ব্যথা, দাঁত ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, মাসিকের ব্যথা, জয়েন্টের ব্যথা, মচকানো, টানা লাগা, সাধারণত অসুস্থতার সাথে সম্পর্কিত জ্বরের মতো অবস্থার জন্য ব্যবহার করা যেতে পারে। তবে ব্যথার সাথে প্রদাহ থাকলেও এটি সহায়ক হতে পারে, তবে ওষুধ শুধুমাত্র উপযুক্ত পরিস্থিতিতে এবং স্বল্পতায় প্রয়োজনীয় স্বল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত। অর্থাৎ এই ট্যাবলেটটি যে ব্যথার কথাগুলো বলা হয়েছে, মাথা ব্যথা, আহ পেশি ব্যথা, পিঠে ব্যথা বা জয়েন্টের ব্যথা, এই ট্যাবলেটটি বেশি দিন বা দীর্ঘমেয়াদী ব্যবহার না করা উচিত। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ট্যাবলেটের সেবন বিধি, অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাধারণত ডক্টরের ব্যবস্থাপনাপত্র বা প্রেসক্রিপশন যেভাবে লেখা হয় সেইভাবে আপনাকে সেই নির্দেশনাবলী অনুসরণ করে আপনাকে এই মেডিসিন সেবন করতে হবে। আপনি এই ট্যাবলেটটি পানি দিয়ে গিলে ফেলতে হবে। তবে যেহেতু এর মধ্যে রয়েছে আইবুপ্রোফেন, যা পাকস্থলীতে অস্বস্তি সৃষ্টি করতে পারে, তাই খাবারের সাথে আবার খাওয়ার পরে অস্বস্তি সৃষ্টি না হয় সেই জন্য ট্যাবলেটটি খাবারের পরেই খাওয়া উচিত। তাছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীকে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি গ্রহণ করা এবং দীর্ঘ সময় ধরে এটি ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ আপনাকে ডক্টর যতদিনের জন্য এই ট্যাবলেটটি খাওয়ার জন্য পরামর্শ দিবে আপনি কতদিন খাবেন, দীর্ঘমেয়াদী এই ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ফ্লামেক্স ডিওর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, বদহজম, মাথা ঘোরা, মাথা ব্যথা ইত্যাদি। তবে আইবুপ্রোফেন কখনো কখনো পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রক্তপাত ঘটাতে পারে, বিশেষ করে যখন এটি উচ্চ মাত্রায় বা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত প্যারাসিটামল লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে, তাই নির্দেশিত মাত্রা অতিক্রম না করাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মূল কথা হচ্ছে অতিরিক্ত বা দীর্ঘমেয়াদী আপনি এই ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকবেন। তবে যাদের পাকস্থলীর আলসার বা পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ ইতিহাস রয়েছে, গুরুতর কিডনি লিভারের রোগ
নির্দিষ্ট কিছু হৃদরোগ অথবা আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, প্যারাসিটামল বা অন্যান্য অ্যাসিড এর প্রতি অ্যালার্জি আছে তাদের এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। তাছাড়া হাঁপানি, কার্ডিওভাস্কুলার সমস্যা আছে এমন কিছু মানুষের জন্য আইবুপ্রোফেন উপযুক্ত না হতে পারে। কোনো স্বাস্থ্য বিষয়ক নির্দিষ্ট পরামর্শ ছাড়া গর্ভাবস্থা শেষ পর্যায়ে এটি ব্যবহার এড়িয়ে চলা উচিত। অর্থাৎ যাদের কিডনি সমস্যা, পাকস্থলীতে সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে এবং গর্ভাবস্থায় রয়েছেন তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি একজন ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে খাওয়া উচিত, অথবা এই ট্যাবলেটটি না খাওয়াই ভালো। সতর্কতা বন্ধুরা, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন যুক্ত অন্যান্য ঔষধ গ্রহণের বিষয়ে রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এই দুটি ওষুধ একসাথে সেবন করলে ভুলবশত মাত্রাতিরিক্ত ডোজ গ্রহণ হয়ে যেতে পারে। অতিরিক্ত প্যারাসিটামল ব্যবহার অ্যালকোহল লিভার সমস্যার ঝুঁকি বাড়াতে পারে এবং অ্যাসিড সাথে সম্পর্কিত পাকস্থলী সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আরো গুরুতর করে তুলতে পারে। অর্থাৎ যাদের যেহেতু আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল দুই কাজ করে থাকে, সুতরাং অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণ করলে কিন্তু শরীরে ক্ষতি হতে পারে। সুতরাং কেউ যদি এই দুটি ট্যাবলেটের সাথে অন্য কোনো ট্যাবলেটটি খেতে চায় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে মেডিসিন সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে প্লামেক্স টিউ ট্যাবলেট যার মধ্যে রয়েছে প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন, যা ব্যথা, জ্বর, প্রদাহ, স্বল্প মেয়াদী উপশমের জন্য একটি কার্যকরী সংমিশ্রণ ওষুধ। এই দুটি সক্রিয় উপাদান একে অপরের পরিপূরক ভাবে প্রদান করে, যা এটিকে বিভিন্ন সাধারণ বেদনাদায়ক অবস্থার জন্য উপযুক্ত করে তোলে। তবে নির্দেশিত মাত্রা মেনে চলা, অপ্রয়োজনীয় দীর্ঘ ব্যবহার পরিহার করা এবং ব্যথা অব্যাহত থাকলে, তীব্র হলে অথবা রোগীর কোনো অন্তর্নিহিত শারীরিক অসুস্থতা থাকলে ডাক্তারের সাথে বা ফার্মাসিস্টের সাথে আলোচনা করে সেবন করতে হবে। আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পরে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন রোগে, উপরে উল্লেখিত রোগে ব্যথার কারণে সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী করুন। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।